কি ওয়াজিন হইলাম রে, সবাই রে খুশি রেখে ওয়াজ করতে হবে 2 ঘন্টার মধ্যে। টানের ছোটে আমি সিরাজ ইসলাম টান দিতে জানে না, গলা বুড়ো হয়ে গেল। কিন্তু চিন্তা করছি আল্লাহর সামনে দাঁড়াইতে হইবে, জীবনের হিসাব দিতে হবে। দিন মিটাই দিতে চায়, আর তোমার ওয়াজের মধ্যে একটা একামত দিনের কথা নাই। তুমিও কায়েমি স্বার্থবাদী। চ্যালেঞ্জ কি হুজুর, ঠিক তবে ঠিক, তুমিও কায়েমি স্বার্থবাদী। ওয়াজির হইতে পারো, সারা জীবন ওয়াজ শুনছা, মসজিদে একটা লাঠি সোজা করে দিলে 80 বছরের ইবাদতের সব। হে যদি আমার পীর ভাই হয় তাইলে আর এক বাইরটা না। বুঝেন নাই, বুঝেন নাই? আমার দলের লোক হইলে লাঠি ফরিয়ে গেলে উঠে দিলে 80 বছরের সব হইবে। কিন্তু এদের সরমনের মুড়ি দেয় হাঁটতে হবে না, সরসিনার মুড়ি দিলে হবে না, ফুরফুরার মুড়ি দিলে হবে না, জোবাইর গ্রুপের তো যদি 7 গ্রুপে জাগাইতে তাইলে হবে না। কি ঠিক তবে ঠিক? আর 7 গ্রুপের তো যদি জোবাইর গ্রুপের মধ্যে আলাদা আছে, সেটা আলাদা কথা, সেটা আলেমরা ফয়সালা করবে। কিন্তু রুদ্ধতারে করবে ওলামা একরামরা, আকীদাগত ফয়সালা করবে। কিন্তু সমাজে ফিতনা করতে দেওয়া হবে না। সমাজে ফিতনা করার জন্য আমরা প্রশ্নবিদ্ধ হইছি। ঠিক না বেটি? জোরে কর। এই প্রশ্নবিদ্ধ হওয়ার কইছি এই কারণে, যারা এর সাথে জড়িত, যারা ইন্ধনদাতা, যারা পরামর্শদাতা, যারা নস্যাৎদাতা, প্রত্যেককে আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে। যে বাঁচবে, কি বলেন ঠিক না বেটি? জোরে কর। ওয়ার্ল্ড ওয়াইড একটা কাজ ধূলিসাৎ হয়ে গেছে বেশি বোঝার জন্য। তো কথা মনে আছে নি? দুগ্গার বিজানে কি কি? হ্যাঁ, তা জোরে কো। ইস্তেনজার এটা বলছি কেন জানেন? ওই যারা কয় জঙ্গিবাদ আর রাজাকার, কিছু হইলেই তো কইতে এই রাজাকার, হ্যাঁ জঙ্গিবাদ বলতো না। দুগ্গা ইব্রাহিম ভাই নাকি? তো এখন দুগ্গা কি কি একটু জোরে খান। আর ইস্তেনজা। তো ফিসেবের খাদে মাইশা কয় যায়, মেয়ে দাঁড়াই রইছো কি ব্যাপার? কয় ভাই আমি একটু হুজুরের সাথে ইস্তেনজা করব। কি করবে? খাদে চাপ পড়া। বেয়াদ্দ হুজুরি ভারত থেকে আসছে, কত বড় হুজুর, তুই কি কিসের ইস্তেনজা করবি? কয় ভাই আমি গোসল টোসল করিয়া 10 গো টাকাও আনছি, আতর টাতর লাগাই আসছি, আমার একটু ইস্তেনজা করার সুযোগ দেন। আবার ইস্তেনজা। এখন হুজুরের খাদেম তো আলেম, কয়ে আরে এবার চেহারা সুরত তো ভালো মনে হয়, তো ইস্তেনজা এই তুই ইস্তেনজা করবি না মোসাফা করবি? কয় হুজুর ভাই মোসাফা, 2টা মোসাফা খাই গেছে। কারণ জানে কয়টা? 3 নম্বর তো জানে না, গ্রামার তো জানে না, কাফিয়া তো করে না। কি বলে ঠিক না বেঠিক ধরে করেন, ও তো গ্রামার জানে না। এই জন্যে কয় যে বেটা তুই ইস্তেনজা করবি, তাই ঠিক 2 বার কইছে ইস্তেনজা, পরের বার যখন কইছি মুসাফা, হ্যাঁ ঠিক আছে হুজুরের সাথে মুসাফা করিয়া যা। তো অন্যরাও যারা গায়ে লাগে যাগো লাগুক, এরা দুগ্গার বিশেষ একটা হইলে কইতে কিছু হইলেই ঝগড়া হইলে কইতে রাজাকার, আর একটা হইল কি কথা কইলে সাহস পায় না। অল রেসপন্সিবিলিটি আমার, সব কথার দায়িত্ব আমার, আপনাকে সেভ করা লাগবে না, সেভ করবে আল্লাহ। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, শক্তির মালিক আল্লাহ। এ মুসলিম নেভার ব্রেক হিজ ওয়ার্ড। একজন মুসলমান ওয়াদার খেলাপ করে না। টুপি আর জিকির আর দাওয়াত যদি দলাদলি না করিয়া মুরির মোহর মতো মিললে একটা নারায়ে তাকবীর বলতাম, তো বাংলাদেশ যেদিক কাইত হইতে বলতাম সেই দিক কাইত হইতে। আয়নার ঘর আর চিরুনি ঘরের সুযোগ কেউ পাইতো না। রাগ করতেছেন নাকি? রাগ করতেছেন? বন্ধু, 1 কেজি দুধের দাম গাজীপুরে কত? 80 টাকার 1 কেজির দুধ জাল দিলে, আমি এবার সংক্ষেপে একবারে মোলায়েম ভাষায় বলে শেষ করিয়ে দেবো। 80 টাকা কেজির দুধ জাল দিলে সর পড়েনি। দুধের স্বাদ এক ধরনের গো, সরের স্বাদ আর এক ধরনের কিনা। দুধ আর সর 2 ধরনের স্বাদ কিনা। 2 স্বাদ বোঝার জন্য 2টা জিহ্বার দরকার, কিন্তু আল্লাহ জিহ্বা দিছে কয়টা? এক জিহ্বা দিয়ে তোরে দুধের স্বাদ এক ধরনের, সরের স্বাদ আর এক ধরনের খাওয়াইলাম। এই গাজীপুরের 80 টাকার দুধ দিয়ে দধি বানাইলে কেজি হয় 300 টাকা, তার স্বাদ আর এক ধরনের। 80 টাকার দুধের ভিতর থেকে ছানা বের করলে কেজি হয় 800 টাকা, তার স্বাদ আর এক ধরনের। 80 টাকা কেজির দুধের ভিতর থেকে মাখন বের করলে তার কেজি হয় 1200 টাকা, তার স্বাদ আর এক ধরনের। 1200 টাকা কেজির মাখন আগুনে জ্বালাইলে 2000 টাকার ঘি হয়, তার স্বাদ আর এক ধরনের। আল্লাহ কি বলতে পারে না? দুধ আমার এক স্বাদ, সর আমার এক স্বাদ, দধি আমার এক স্বাদ, ছানা আমার এক স্বাদ, মাখন আমার এক স্বাদ, ঘি আমার এক স্বাদ। খাওয়াইলাম আমি নেতা মাল্লিকারে, তোর মতো লাকানুর অকৃতজ্ঞ নেমো খারাম। লাকানুদ মানে কি? নেমো খারাম, অকৃতজ্ঞ। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ।
নিশ্চয়ই এই মানুষ বড় নেমো খারাপ আছে না কোরআন শরীফের মধ্যে? কে বলছে? কে বলছে? আল্লাহ বলছেন নেমো খারাপ হইল এই মানুষ। কি বলেন ঠিক না ঠিক? তোর মতো নেমো খারাপ দুধের স্বর দধি। কি দিয়ে বুঝাইবো ভাইজান? আমার বুঝাইবার জ্ঞান নাই, আপনাদের বোঝার জ্ঞান আছে। আজকের জানুয়ারি মাসের 20 তারিখ সম্ভবত, না 20 তারিখ, ডিসেম্বর মাসের 21 তারিখ কুড়িগ্রাম ধরলা নদীর পাড়ে বসিরউদ্দিন ঘুঘু মুন্সির কবরের পাশে জামিয়া ইসলামিয়ায় মাহফিল করছি। তৃতীয় দিন আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব হুজুর সরমনাইয়ের আগে বইলে আসছি। তার আগের বছর ওই কুড়িগ্রামের ইজতেমা, আমি প্রতি বছরই যাই হুজুর, কুড়িগ্রামের ইজতেমার গেট দিয়ে ঢুকতেছি, গাড়ি দিয়ে নাইমে গেট দিয়ে ঢুকতেছি, প্রধান গেট, হাজার হাজার সরমনাইয়ের অজ্ঞানের মাহফিলের মতো। এই সময় একটা লোক, এক জওয়ান ইজতেমার মাঠের কিনার দিয়া বাইরে যাইতেছে, ওই গেট দিয়ে আমি ঢুকতেছি। খুব ভালো করে শুনবেন, উপকার হইয়াও যাইতে পারে। যারা লটারির টিকিট বেচে তারা কিন্তু কয়েকবার কয় 10 টাকাতে 10 টাকাতে 10 টাকাতে, কয়েকবার বলার পরে বলে যদি লাইগা যায়। বলে না হুজুর? বলে না? শেষে বলে না আগে বলে? শেষে বলে যদি লাইগা যায়, যদি লাইগা যায়। সেরাজির মতো জাহান্নামের আসামিকে আল্লাহ জান্নাতের রাস্তা দেখাই দিলে তোমাকেও দেখাই দিতে পারে যদি লাইগা যায়। ও মা, আমার মা নাই, গাজীপুরের মায়েদের মা ডাইকা গেলাম, আমার বোন নাই, বোন সম্বোধন করে গেলাম, আমার মেয়েও নাই গো, মেয়ের মতো আদর করিয়া গেলাম, মুরব্বীদের বাবার মতো শ্রদ্ধা করিয়া গেলাম, জোয়ান সোনামণি ছেলের মতো, ভাইয়ের মতো, বন্ধুর মতো বইরে গেলাম। আসলে কি জানুনি, হইছো মুসলমানের ঘরে মাগনা, এই কারণে ইসলামের উপর দরদ নাই। মসজিদে আজান হয়, তুমি মসজিদের কিনার থেকে হাইটে যাও, তুমি কি একবার চিন্তা করছো নি তুমি এই মাগনা ইসলাম কই পাইলা? খোদার করুণা বলিয়া সতত ছুটিছো আসার পিছু, জানিও তোমার তকদিরই সারা পাবে না কবে শিখিছু। কে আসো কোথায় হেরিয়ে হেথায় আজিকের মামো শেষ দিন, জীবন প্রদীপ নিভু নিভু প্রায় হইয়া এসেছে ক্ষীণ। বাবা একটু ভালো করে শোনার চেষ্টা করি। কপাল যদি ভালো হয়, আমাদের বরিশালে বলে থানকুনি পাতা, গাজীপুরে কি বলে? কোন দেশে সোনামণি পাতা বলে, কোনদিন টাকা পাতাও বলে কোন দেশে। বাবা কপাল যদি ভালো হয় গো, রাস্তার পাশের থানকুনি পাতা খাইও ক্যান্সার ভালো হইয়া যায়। আর কপাল যদি খারাপ হয়, অ্যাডভোকেট সাহারা খাতুনের মতো এয়ার অ্যাম্বুলেন্সে বিদেশে করোনা নিয়ে গেলে লাশ হইয়া বাড়ি আসা লাগে। এটা পড়ো কোরআন পড়ো পড়ো আমার লেখা, দুই নয়নে যায় না দেখা এই কপালের লেখা। সেই সময় তো বলছিলাম তুমি লেখো হু ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড, সঙ্গে সঙ্গে আইসা যাইবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড। এরপরেও বলি লেখো তুমি গীতা আছে, মহাভারত আছে, রামায়ণ আছে, ত্রিপিটক। আপনি মিডিয়ার লোক, আপনি এখানে এখন খুশখুশ করেন কেন? আপনার ডাকছে কেডা? মিডিয়া লাগে না আমার। এখন মানুষের একটা অন্যরকম মন, কি বলেন ঠিক না? এই মুহূর্তে আপনি ডিস্টার্ব করেন না, আমার বাড়ি কই? মনোযোগ আছে তো? জোরে বলেন। তুমি লেখো গীতা আছে, মহাভারত আছে, রামায়ণ আছে, ত্রিপিটক আছে, বেদ আছে, জন্দাবস্থা আছে, দীঘানিকা আছে, মনুশ্রুতি আছে, প্রচলিত তৌরাত, প্রচলিত জব্বুর, প্রচলিত ইনজিল সহ যত ধর্মগ্রন্থ আছে। গুগলের কাছে জিজ্ঞাসা করো, কোনো পীরের কাছে জিজ্ঞাসা করা লাগবে না, কোনো নেতা নেত্রীর কাছে জিজ্ঞাসা করা লাগবে না। আমরা সব নেতা নেত্রীকে দেখছি, কি বলেন ঠিক না ঠিক? আমাকে সবাই দেখা আছে, কি বলেন সত্য না মিথ্যা? ভাইজান লেখো কোন গ্রন্থের হাফেজ আছে, লেখো, গুগলে সার্চ দাও, দেখবা তোমার গুগল উত্তর দিয়ে দিবে আল্লাহর কোরআন শরীফ ব্যতিরেকে কোনো গ্রন্থের হাফেজ না।
দিস ইজ দ্য ট্রুথ, এটাই সত্য। ঠিক না ঠিক? এটাই সত্য, দিস ইজ দ্য ট্রুথ। ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ঠিক আছে না ভুল কইছি? ঠিক আছে, নিশ্চয়ই এই কোরআন আমি নাযিল করছি। কে বলে? এই কোরআন সংরক্ষণ আমি করব। ফিলিস্তিন মাইরিয়া তামা বানাইতে পারবা, বাংলার মুসলমানদেরকে জেলে পচাইতে পারবা। কি বলেন ঠিক না ঠিক? আলেম বিদ্বেষী হইতে পারবা, কিন্তু শোনো গো, সেদিন তো দেখলাম ফিলিস্তিনের এক যুবকের শরীরের মধ্যে 80টা স্প্রিন্টার, বয়স 2.5 বছর। মার শরীরের মধ্যে অসংখ্য স্প্রিন্টার, 2.5 বছরের সন্তান, মা ধরিয়া কাঁদতে কাঁদতে 2 জন ঢলে পড়ে গেছে, মারা গেছে। বাবা ডাক্তার, ফিলিস্তিনের আইসা 2 জনের কোলের মধ্যে নিছে। কয়েক মিনিটের মধ্যে বাবাও ঝাঁঝরা ঝাঁঝরা হয়ে মারা গেছে। আর দেখতে পারি নাই, বন্ধ করিয়া রাইখা দিছি, সহ্য হয় না। কিন্তু মনে মনে বলছি কি জানেন, আমার পাগল মনে করলে হুজুর কোনো সমস্যা নাই। মনে মনে বলছি, এই 2.5 বছরের শিশুর শরীরের 80টা স্প্রিন্টার যেদিন আবার জলে উঠবে গো, সেই দিন সারা দুনিয়ার একচ্ছত্র আধিপত্য মুসলমানদের হাতে এসে যাবে। হয়তো আমরা দেখতে পারবো না, আমাদের রেলিভাররা দেখবে। মানবতার মুক্তির জন্য ইসলামের বিজয় সুনিশ্চিত। ইসলামের বিজয়ের জন্য উম্মতের ঐক্য অপরিহার্য। কি মানুষ! ওই যুবক বেরিয়ে যায়, মনে আছে তো? আর আমি ভিতরে ঢুকতেছি, যুবক হঠাৎ করিয়া দেখলাম আমার হাতের মধ্যে হাতটা ঢুকাই দিল। আমি হাতটা ধরছি। আমার অভ্যাস, যুবকদের উপরে আমার টার্গেট বেশি। এদেশে যত রাজনৈতিক দল বলেন, ওই বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, শাসনতন্ত্র বলেন, জামাত ইসলাম বলেন, কেউ পারেন নাই, পারছে ছাত্ররা। ওরা মৃত্যুকে ভয় পায় না। ঠিক নেবে ঠিক? আমরা তো কর্মীকে সামনে ঠেলে দিয়ে নেতারা পিছে থাকি। এই জন্য কর্মী মরে, নেতা মরে না কেন? কি বলেন ঠিক নেবে ঠিক? আর যুবকেরা মুসলিম নেভার ব্রেক ইজ ওয়ার্ড, ওরা জীবন দিয়ে দিচ্ছে। কি বলেন ঠিক নেবে ঠিক? ওরা জীবন দেওয়ার কারণে আজকের তেল তেল কথা বলতে পারতেছি, ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখতেছি। ঠিক নেবে ঠিক? জোরে কোন? ওরাই পারছে, ওরাই পারে, ওরাই পারবে। এই জন্য যুবকরা প্যান্ট পরা হইলে ওদের আদর করবেন। আপনি জানেন না, আমার মতো মাওলানা সাহেব, তাকবীরুল্লাহ সাহেব নামাজ পড়ে কিনা সন্দেহ আছে। এমন ইউনিভার্সিটির ছেলেরা আছে যারা বছরে একবার তাকবীরুল্লাহ ছোটে নাই, হয়তো মুখে দাঁড়িয়ে নেই, টুপি নেই। কি বলেন ঠিক নেবে ঠিক? এইটা তো পরের কথা, আগের না। কি বলেন ঠিক নেবে ঠিক? যুবক হঠাৎ করে আমার হাতের মধ্যে হাতটা ঢুকাই দিয়েছে। আমিও নাকি ওই যুবকের হাত ধরছি। যুবক আমার কাছে বলতেছে, এই গত বছরের মাহফিলে এবার নাম, হুজুর আপনি আমার হাতটা ধরছেন, আমাকে নিয়ে বুকে নিছেন, আমার কপালটা একটা চুমা দিচ্ছেন, গালের মধ্যে 2-3টে চুমা দিচ্ছেন। আমাকে বলে, হুজুর নিশ্চয়ই আপনি আমার মুখ থেকে তাজা গাজার গন্ধ পাইছেন। আমি তাকাই রইছি। হুজুর আমি মনে করছেন ইস্তেমায় বের হইছি, কোনো পীরের কাছে আমার কিছু চাওয়ার নাই, কোনো পীর আমি দেখতে পারি না, কোনো আলেম আমি দেখতে পারি না, কোনো মসজিদের দিকে আমি ভালো নজরে তাকাই না। ওয়াইজির বক্তা তো দূরের কথা, কোনো টুপিওয়ালা দেখলে আমার গায়ে জ্বর ওঠে। তবে আমি ভিতর দিয়ে বের হইছি, কেন জিজ্ঞেস করেন? আমি বলি, বলো তুমি কেন? হুজুর ওই যে জায়গাটা দেখেন, ওই জায়গা একটা গাজার আসর আছে, ওইখান থেকে গাজা খাই মাঠের কিনার দিয়ে বের হয়ে যাইতেছি। আপনি যখন ঢুকতেছেন তার 3 মিনিট আগে আমি গাজা খাই এখান থেকে বের হয়ে যাইতেছি। আপনাকে ইউটিউবে চিনি, কিন্তু আপনার সাথে আমার কোনো কথা বলার, মোসাফা করার অভিপ্রায় নাই, মতামত ছিল না। কিন্তু কেন জানি দেখি বিদ্যুৎ বেগে হাতটা আপনার দিকে চলে গেল। আমাকে বলে, আপনি এমন পাগল, আপনি আমার হাতটা দিয়ে টান দিয়ে বুকে নিলেন, কপালের মধ্যে চুমা দিলেন। হুজুর আপনি কপালে চুমা দিয়ে সারিয়ে দিয়েছেন, আমি কানাই আপনার দিকে তাকাইছি। হুজুর এরপর আর একটা কদম সামনে দিতে পারতেছি না, পাওটাই নিয়ে কত সামনে দিই। বলে কেন? কয় হুজুর ব্রেনের মধ্যে আমার সেন্স আইসে গেছে। হুজুর ব্রেনের মধ্যে হাতুর দিয়ে বাড়ি মারতেছে কে জানো? বলে কেন? এখন ছেলে কাঁদে আর বলে, হুজুর আমার ব্রেনের মধ্যে কে বলতেছে, অমুসলিমের ছেলে ইসলাম কবুল করিয়াম, ধরলা নদীর পারে বশিউদ্দিন ঘুঘু মুন্সির কবরের পাশে দিনের কথা বলতে আসছে, দাওয়াত দিতে আসছে, আর তুই মুসলমানের ঘরে ইয়া গাঁজা খাইয়া বাইরে যাইতেছো। তোর গালে বেরেট লাগাও, তোর কি লজ্জা লাগে না? তুই গাঁজা খাও, তোর কি লজ্জা লাগে না? হুজুর পাওটাই না কোনো রকম রাস্তাটার ওপাশে যাইয়ে পাশে বসে পড়ছি। হুজুর মনটা আর ভালো লাগে না। ডাইন পায়ের স্যান্ডেলটা খুইলা গালের মধ্যে টাস টাস বাড়ি দিছি, বাম গালে ডান গালে। আমি বলি কেন কেন কেন?
যুবক হাউমা করিয়া কাঁদে আর বলে হুজুর নিজের গালে নিজে পিটান দিয়ে বলছি এই গালে আর বেলেট লাগাবো না, এই মুখী আর গাঁজা খাবো না। মুসলিমের ছেলে কলবা পড়িয়া কলেবার দাওয়াত দিতে আসছে, আর তুই মুসলমানের ঘরে হইয়া ইসলাম বরবাদ করো, গাঁজা খাও। হুজুর বাজে বাসায় গেছি কোন রকম পথ দিয়া, হুজুর একটা লুঙ্গি কিনে নিয়েছি নতুন, বাসার কাপড় চোপড় তো ঠিক নাই, একটা টুপি নতুন কিনছি, একটা সাবান নিয়ে সন্ধ্যা হয়ে গেছে। হুজুর সন্ধ্যার সময় গোসল করছি, গোসল করতেছি নতুন সাবান দিয়া। চুপচাপ থাকবেন, কথা বলবেন না, আমার সব আল্লাহর ফজল করবে, আল্লাহ পাক কবুল করুক, জোরে কোন আল্লাহুম্মা আমিন। হুজুর গোসল করতেছি, নতুন সাবান নিয়ে গেছি, মা জানলা দিয়ে তাকাইয়া আছে, মা আশ্চর্য হইয়া কাঁদতেছে, দুপুর বেলা গোসল করিয়া খাইয়া গেল, এখন সন্ধ্যা আবার কেন গোসল করে? হুজুর কেন গোসল করি তা আমি বুঝানি, আমি তওবার নামাজ পড়বো, আর জীবনে গাঁজা খাবো না, আর জীবনে বেলেট লাগাবো না, গলায় গায়ে লাগাবো না, গালে লাগাবো না। হুজুর মা তো আমার কিছু জিজ্ঞেস করতে সাহস পায় না, বলে কেন? হুজুর আমি এত বড় পিশাচ, এত বড় নরপশু, এত বড় জাহান্নামী, এত বড় অপদার্থ, মাকে গাজার টাকা চাইছি, দেয় নাই, মার হাত ধরিয়া শোয়াই ফেলাইছি, মুখের উপর মায়ের ফাড়া ধরিয়া দায় না, মাকে বলছি গাজার টাকা না দিলে তোরে জবাই দিয়ে দেব। মায় দাও দেখা মা বেহুশ হয়ে গেছে। হুজুর মাকে বেহুশ অবস্থায়, মা বেহুশ হয়ে গিয়ে গলার স্বর্ণের চেন সিটেই নিয়ে আমি তারপরে গাঁজা খাইছি। মা ভয়তে কাঁপে, আমি বাড়িতে আসলে কথা বলে না, ঘরে আসছি মা কথা বলে না, দেখি মা কাঁদতেছে, মায়ের সাথেও কথা বলি না, কোন রকম নামাজে দাঁড়াই গেছি। হুজুর আমার 68 হাত লম্বা ঘরটা, এই মাথার থেকে মাকে দেখে ওই মাথা পর্যন্ত গড়াগড়ি যায়, আর চিৎকার দিয়া বলে আমার বাবারে আল্লাহ তোমার সামনে কে দাঁড়া করাইলো। হুজুর নামাজের সালাম ফিরাইয়া একটা দানি আমার হাতে দিছি, পাও দুইটা খপ করিয়া জড়াই ধরছি, মাকে ডাক দিয়ে বলছি মা পেটের সন্তান জবাই দিয়া দেখ, আমার তো পা অবাস হইয়া যাইবে, হাত অবাস হইয়া যাইবে, আমার প্যারালাইসিস হইবে, কোনো সন্দেহ নাই। বলে হুজুর মায়ের মায়া কারে বলে সেই দিন বুঝছি। মা আমার মাথাটা ধরিয়া বুকের সাথে লাগায়, খে বাবা তোর কেন প্যারালাইসিস হইবে? হুজুর মারে বলছি তোমার বুকে পাও দিয়া পাড়া দিয়া তোমার গলার চেন বিক্রি করে খাইছি মা গো, তুমি আমারে জবাই দাও। মা ডাক দিয়া বলে ছেলেরা বুকে পাড়া দিছো তাতে কি হয়েছে? তুই তো পেটে থেকে পেটেও লাথি দিছিলি, তোর লাথিও তো কত খাইয়া দাঁড়ানোর থেকে বইসা করছিস, সেদিন তো তোকে পেট থেকে ফালাইয়া দেই নাই। মা তুমি জবাই দাও। কেন জবাই দেব মা? আমি ছেলে হইয়া তোমার বুকে পাড়া দিয়ে ধরছি। কয় তোর সব মাপ আল্লাহ, তোর সব মাপ। হুজুর মা আমারে মাথাটা ধরিয়া মায়ের বুকে লাগাই কয় সোনামণি তোর সব মাপ, কিন্তু তুই তো নামাজের জগতের লোক না, টুপির জগতের লোক না, যায় নামাজে দাঁড়াইলে লোক না, তুই কেমনে দাঁড়াইলি? হুজুর বাম হাত দিয়ে মোবাইলটা বের করি আপনার ছবিটা দেখাই বলছি, বরিশাল বিভাগের ঝালকাঠি জেলার নলছিরি থানার মাগুন মুসলিম সিরাজি আমার নামাজে দাঁড়া করাই দিয়েছে। মা কয় কেমনে কেমনে? কয় মা পরে বলবো। আমি জামিয়া ইসলামিয়ার গেট থেকে বাইর হই, না মুসলিম সিরাজি ঢোকে আমার গালে চুমা দিছে, আমার কপালে চুমা দিছে মা গো। এরপর থেকে আমার ব্রেনের মধ্যে কে যেন বলতেছে হিন্দুর ছেলে মুসলমান হইয়া তোর গালে চুমা দিছে, কলেমার দাওয়াত দিতে আসছে, আর তুই গাঁজা খাও। মা আমি কান ধরিয়া তওবা করছি, জীবনে আর গাঁজা খাবো না, গালে আর বেলেট লাগাবো না। হুজুর মা আমারে মাফ করে দিয়েছে। ওই দিন থেকে আজ 1 বছর এক ওয়াক্ত নামাজ তাকবীরে উলা ছাড়া আমি পড়ি নাই। জরাই ধরে হুজুর আমারে মাফ করছেন নি? আমি বলি কি মাফ করব, তুমি তো আমার সাথে কোনো অন্যায় করো নাই। কয় না হুজুর তারপরেও আপনার কাছে আমি মাফ চাই। আমি তোমার কথা শুনে আমি অভিভূত হয়ে গেছি, তুমি আমারে মাফ করিয়া দিও হে গাজীপুরের মানুষ। আমি ওই যুবকের দিকে তাকাইয়ে বললাম তুমি 3 তলায় আইসো, আমি ওয়াজের আগ পর্যন্ত আছি, ওয়াজের পরে চলে যাবো, একত্রে চা খাবো। বইলে চলে গেছি, বিছুনের দিকে তাকাই দেখি ও কাঁদতেছে দাঁড়াইয়ে দাঁড়াইয়া, ওর চোখের পানি দেখে আমি বললাম মালিক তোমার মতো মালিক কি আর হয়? আমার তো জীবনে কোনো আমল নাই,
আমি যদি আল মুতাহাব্বুন ফিল্লাহ তোমার জন্য ওর গালে চুমা দিয়া থাকি, দাওয়াতের জন্য ওরে আদর করিয়া থাকি, তুমি আমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিও। গাজীপুরের মুরব্বীরা, ভাইরা, কমিটির বাবাজিরা, সম্মানিত ওলামা ইকরাম, আপনাদের পায়ের জুতা আমি মাথায় রাইখা বলি, এসেছিলে যেদিন কেঁদেছিলে তুমি, হেসেছিলে দুনিয়ার সবে। আমার এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। মসজিদে নববীর দ্বারা ইহুদি পেশাব করে, নবী তারে কিল ঘুষি দেয় নাই, শাসন করে নাই, বরঞ্চ নবী বলছে তালিয়া হাবিবি, তুমি মনে হয় বুঝতে ভুল করছো, এইটা আমাদের সেজদার জায়গা, ওইটা আমাদের বাথরুম, পেশাব পায়খানার জায়গা। ইহুদি নবীজির ধৈর্য পরীক্ষা করতে আসছিল, পরে রক্তের নবীজির ফিসাইশার নামাজে দাঁড়িয়ে গেছে। সালাম ফিরাবার পর নবী জিজ্ঞেস করে, মান আনতা, তুমি কেডা? তুমি না গতবার এই যে মসজিদের মধ্যে একটু আগে তুমি পেশাব করতে আসছিলা? হুজুর আমিও জানি পেশাব করা ঠিক না, এটা মসজিদ, কিন্তু নবী আল্লাহ তারে বানাইবে যার সমকক্ষ ধৈর্য দুনিয়ার কেউ ধরতে পারবে না। এই একটা পরীক্ষা বাঁচছিল, এই পরীক্ষা করিয়ে দেখছি আপনি যে নবী, তার মধ্যে কোনো সন্দেহ নাই। বাইরে কোনো মানুষকে দূরে সরাইয়েন না, ভালোবাসেন, বুকে নেন, চুমা খান, গাঁজাখোর হাইলেও মহব্বত করেন। কারণ কি জানেননি, এই মাঠের মধ্যে এমন মানুষ আমি চিনি, তবলিগ আলাদের ইনভেস্ট, সরমনায়ের মুরিদ বিভিন্ন সংগঠনের ইনভেস্ট, একবার দুইবার বাপ ডাকছে, খালু ডাকছে, ভাই ডাকছে, এরপরে গাড়ি নিছে, নিজের টাকা ভাড়া দিয়ে সদরঘাট গেছে, লঞ্চে উঠাইছে, লঞ্চে স্টার্ট দিয়ে বেগার দেশে, তখন যাই অজু করি ওই মোজাহিদ যায় নামাজ বিছাইয়া লঞ্চের মধ্যে 2 রাকাত নামাজ পড়ে হাত উঠাই কয়, আল্লাহ গাড়ি মাথায় নিয়ে আসছি, আমি গাড়ি মাথায় নেওয়ার লোক না, আমি গাজীপুরের বড় ব্যবসায়ী, আমি তার গাড়ি মাথায় নিছি, আমি তারে টাকা দিয়ে খাইছি, খাওয়াইছি, লঞ্চের টিকিট কাটছি, তারে কেবিনে উঠাই দিছি, এখন মালিক তোমার কাছে হাত উঠাই বললাম, এইবার তুমি তারে কবুল করিয়া নাও। এমন আগুন তেলের মধ্যে লাগছে বাবা, সিগারেটের কার্টন সরমনাই ঘাট দেওয়ার আগে ধরিয়া দামি সিগারেট গুড়ি গুড়ি করিয়া ফেলাইছে, আর চিৎকার মাইরা কাঁদে, আমার মালিক কে আমারে মালিক থেকে এতদিন জুদা করিয়া রাখলো। নানের উপর আল্লাহ নবী একদিন সময়, নবী একটু ঘুম গেছে, নবীর ঘুম হতো জাগ্রত, নবীর চক্ষু ঘুমাইছে, অন্তর ঘুমায় নাই, রহমতের রসুলের চুল দাড়ি গুলা ধরিয়ে ধরিয়ে আম্মাজান আদর করিয়ে দিতেছে। হঠাৎ করে আম্মাজানের 2 ফোঁটা চোখের পানি আল্লাহ রসুলের গালের উপর পড়ছে। আল্লাহ রসুল চোখ খুলে বলে, আয়েশা কাঁদো কেন, কি হয়েছে? আমি তোমাকে আঘাত দিছি নাকি, কোনো কষ্ট দিছি নাকি? আম্মাজান উম্মাহাতুল মুমিনিন, উম্মতের মা আয়েশা সিদ্দিকা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ কষ্ট দেন নাই, খাদিজাতুল কুবরার সাথেই তো নাকি আপনার 25 বছরের দাম্পত্য জীবন, এই 25 বছরের দাম্পত্য জীবনে আপনি কোনো দ্বিতীয় স্ত্রী গ্রহণ করেন নাই, খাদিজাতুল কুবরার 25 বছরে শুনছি আপনি রক্ত চক্ষু করিয়া রাগ হইয়া তার দিকে তাকান নাই, আয়েশাকে তো কষ্ট দেওয়ার প্রশ্নই আসে না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, তাইলে তুমি কেন কাঁদো? আম্মাজান ডাক দিয়া বলে, আল্লাহ রসুল বয়স আপনার বেশি হয় নাই, এত অল্প বয়সে কেন আপনার সাইবা এসে গেল, চুল দাড়ি পাকা শুরু হয়ে গেল? বলার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব উঠে বসে আম্মাজান আয়েশা সিদ্দিকার গালের মধ্যে হাত বুলিয়ে বলে, আয়েশা বয়সের কারণে রহমতের রসুল তোমার স্বামীর চুল দাড়ি পাকা শুরু হয় নাই। আম্মাজান ডাক দিয়া বলে, মা শোনে, বোন শোনে, মেয়ে শোনে, ধনীর স্ত্রীরা শোনে, 7 তালার মালিক শোন, 5 তালার বৈশাই শোন মা, যদি কপাল ভালো হয় জীবন পরিবর্তন হইয়াও তো যাইতে পারে, কি বলেন ঠিক নেবে? ঠিক ওয়াজে পরিবর্তন হবে না, মোমেনদের চোখের পানি তোমার কলবে লাগবে, কি বলেন ঠিক নেবে? ঠিক ওই তবলিগালারা দাওয়াতে নামে, গাছতে নামে, কিন্তু একজনারে জিকিরে মসজিদে বসাই রাইখে যায়। কেন জিজ্ঞেস করছেন একদিনও? কইবে না মসজিদে জিকির করবে, এর তাসিরের দাওয়াতের মধ্যে কাজ হইবে, কিন্তু এখন তো জিকিরের বিরোধিতা করে অনেকে, কি বলেন ঠিক নেবে? ঠিক আসলে আপন বাড়ি রাইখা যেজন পরের বাড়ি সাজে, তার মতো বোকা কি আর এই জগতে আছে? আম্মাজান ডাক দিয়ে বলে, আল্লাহ রসুল
এত অল্প বয়সে আপনার কয়েক মিনিট মাত্র ধৈর্য ধরবে তো? জোরে বলেন। এত অল্প বয়সে আপনার কেন সাইবা এসে গেল, বুড়াই এসে গেল? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আয়েশা গো, তাইফে মাইর খাইয়া আমি বুড়া হই নাই। আল্লাহু আকবার। ওদের ময়দানে দাঁত ভাঙার কারণে আমি বুড়া হই নাই আয়েশা। শিহাবে আবু তালেবে গিরি সংকটে বন্দী থেকে আমি বুড়া হই নাই। তাহলে বোঝা গেল নবীও জেল খাটছে। কি বলেন, ঠিক নেবে? ঠিক। আর আমরা একটু রিক্স দেখলে বাইন মাসের মতো এড়াইয়া যাই। এই বক্তাগিরি দিয়েই বা কি হবে, এই পীরগিরি দিয়েই বা কি হবে? কষ্ট করলাম, কিয়ামতের ময়দানে যদি ধরাও খাইয়া যায়, খোদার কসম, খোদার কসম, খোদার কসম, জাহান্নামের ভয়তে সিরাজি ইসলাম কবুল করেছে। যে ঘরের সন্তান, আমার ঘরের বহু লোক এখানে আছে, আমার গ্রামের, আমার থানার, আমার পাশের, কোনো গরিবের সন্তান না, সব ছিল। একটা জিনিস ছিল না, আমি আমার মালিক চিনতাম না। গাজীপুরের জোয়ান বাবারা, মালিক চেনো, মালিকের রশি গলায় লাগাও, আল্লাহরে চেনো, আল্লাহরে ধরো। আল্লাহ নবী ডাক দিয়া বলে, আয়েশা গিরি সংকটে বন্দি থাইকা, শিহাবে আবু তালেবে বন্দি থাইকা আমি বুড়া হই নাই। বরঞ্চ আয়েশা কোরআন শরীফের বিভিন্ন আয়াতের মধ্যে যেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের বয়ান করছে, এই জাহান্নামের চিনতে চিনতে আমি রাসূলুল্লাহ বুড়া হয়ে গেছি। ও গাজীপুরের মানুষ, যেই নবীর ডানে, যেই নবীর বামে, যেই নবীর সামনে, যেই নবীর পিছে, যেই নবীর উপরে, যেই নবীর নিচে কোনো গুনাহ নাই, ওই নবী যদি বলে, আয়েশা জাহান্নামের চিন্তায় চিন্তায় আমি বুড়া হইয়া গেছি। আম্মা জান আয়েশা সিদ্দিকা আল্লাহ রাসূল একদিন একই হুজরার মধ্যে কথা বলতেছে, এমন সময় বেলাল আজান দিছে। আল্লাহ নবী ওজর সারতে গেছে, ওজর সাইরা ঘরের মধ্যে ঢুকছে, হুজরার মধ্যে ঢুকছে। আম্মাজান আয়েশা সিদ্দিকার হুজরার মধ্যে আমার দিকে তাকার কয়েকটা মিনিট সময়, হঠাৎ করে আম্মাজান আয়েশা সিদ্দিকার শরীরের সাথে আল্লাহ রসুলের একটা ধাক্কা লাগছে। একটু আগে কিন্তু দুইজনই কথা বলতেছিল। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, কে, কার শরীরে আমার ধাক্কা লাগলো? আম্মাজান ডাক দিয়ে বলে, আমি আয়েশা, আমি আপনার স্ত্রী, আমি আপনার স্ত্রী। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আমার স্ত্রী কে? আমার স্ত্রী কে? আম্মাজান ডাক দিয়ে বলে, আমি আয়েশা, আমি আয়েশা। আল্লাহ নবী বলে, আয়েশা কে? আয়েশা কে? আম্মাজান ডাক দিয়ে বলে, আমি আবু বকর সিদ্দিকের মেয়ে। আল্লাহ নবী বলে, আবু বকর সিদ্দিক আবার কেডা? এই কথা বলিয়া হুজরাত থেকে বেরিয়ে মসজিদে নামাজ পড়াইয়াম। রুমের মধ্যে ঢুইকে দেখে আম্মাজান ফ্লোরে বৈশা কাঁদতেছেন। কাছে বৈশা আম্মাজানের গালে হাত দিয়ে বলে, আয়েশা কাঁদো কেন, কি হয়েছে? আম্মাজান ডাক দিয়ে বলে, আল্লাহ রসুল কাঁদবো না, আয়েশার মুখে আর হাসি আসবে নাকি? দুনিয়াতে স্ত্রীকে চেনেন না? বলছি আমি আয়েশা, তাও চেনেন না। স্ত্রীকে চেনেন না, কোনো দুঃখ নাই। আয়েশাকে চেনেন না, কোনো দুঃখ নাই। জিজ্ঞেস করছেন, আয়েশা আবার কেডা? আমি বলছি, আমি আবু বকর সিদ্দিকের মেয়ে। আপনি বললেন, আবু বকর সিদ্দিক আবার কেডা? আবু বকর সিদ্দিক আপনার হিজরতের সাথী। আবু বকর সিদ্দিক আপনার গারে সুরের সাথী। আবু বকরকে আপনি চেনেন না, স্ত্রীকে চেনেন না, আয়েশাকে চেনেন না। দুনিয়ায় বৈশাই যদি না চেনেন, কিয়ামতের ময়দানে আমাদের অবস্থা কি হবে ইয়া রাসূলুল্লাহ? এই জন্য কাঁদতেছি। আল্লাহ নবী আম্মাজান আয়েশা সিদ্দিকার মাথার উপর হাত দিয়া, আয়েশা তোমার স্বামী রহমতের রাসূল এত নিষ্ঠুর নবী না গো আয়েশা। আমি আমার স্ত্রীরে চিনি না তা না, আমি আমার আয়েশারে চিনি না তা না, আমি আমার হিজরতের সাথী আবু বকরকে চিনি না তা না, আমি আমার গারিসুরের সাথী আয়েশারে, আমার আবু বকরকে চিনি না তা না। কিন্তু আয়েশা শোনো, বেলাল যখন আজান দেয়, বেলালের আজান শুনলে আমি নবী আয়েশারেও চিনি না, আবু বকরকেও চিনি না, উমরকেও চিনি না, ওসমানকেও চিনি না, আলীকেও চিনি না, সাদকেও চিনি না, সাইদকেও চিনি না, তালহাকেও চিনি না, জুবাইরকেও চিনি না, আব্দুর রহমান বিন মুআযিরকেও চিনি না, আবু উবাইদা ইবনুল জাররাহকেও চিনি না। আয়েশা গো, এমনকি আমি হাসান হুসাইনেরও চিনি না, আমার ফাতেমারও চিনি না। বেলালের আজান
আমার কানে আসলে আমি আমার মালিক রফিকে আলার জন্য পাগল হইয়া যাই। হে যুবক সোনামণিরা, আব্বুরা 40 বছরের মধ্যে সেনাজি ঘরে যাই আব্বা বললে ডাক দিতে পারে না। 40 বছরের মধ্যে ঘরের দরজায় যে মা বইলা ডাক দিতে পারি নাই। আফসোস করি না সোনামণি, বাড়ি যে ঘরের দরজায় মা বইলে ডাক দিবি 10টা টাস করিয়া খুইলা দেবে। জিজ্ঞেস করবে কেন দেরি করছো, সেরাজি একটু রাত্র বেশি করিয়া ফলাইছে। যুবক সোনামণিরা, তোমাদের আফসোস নাই, আমার আফসোস আছে। এই সোনামণি যুবকেরা কে কোন দল তাতে আমার দরকার নাই। যদি কেউ আঘাত পাইয়া দেওয়া থাকো নিজের গুণে মাফ করিয়া দিও। আমি আমার সোনামণি সন্তানদের, ছোট ভাইদেরকে, বন্ধুদেরকে, বুড়াদের বলবো না, আপনারা বসা অবস্থায় ওয়াদা করবেন। কোন কোন যুবক বলতে পারো হুজুর গুজারতে জবানা ফেরাতা নাহি, যেদিন চলে গেছে সেই দিন আর আসবে না। আজকের আপনার কথা শুই না, আপনার দাওয়া শুই না তৈরি হইলাম। আজ থেকে ওয়াদা দিলাম, ইচ্ছাকৃত এক ওয়াক্ত নামাজ ছাড়বো না। কারা পারো দাঁড়াইও আদা, দাঁড়াইয়া যুবকেরা দাঁড়াইয়া ওয়াদা দাও। সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের পায়ের জুতা নিয়ে বলি মাথা, এদের জন্য দোয়া করেন, আল্লাহ যেন এদেরকে কবুল করিয়ে দেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ বইলে বইসা পড়েন। দুনিয়ায় যারা কাঁদবে কবরে তারা হাসবে। আমাদের সম্মানিত এই মাহফিলের প্রধান অতিথি, এদেশের মাটি ও মানুষের প্রিয় মানুষ, আমার রাহবারে কামেল মুর্শিদ মোকাম্মেল আমিরুল মুজাহিদিন মুজাদ্দিদে জামান শাইখুল মাশায়েখ কুতুবুল আলম আল্লামা ফজলুল করিম রহমাতুল্লাহর হাতে গড়া মানুষ, গাজীপুরের মানুষের প্রিয় মানুষ, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব আলহাজ গাজী আতাউর রহমান সাহেব, উনি এসে গেছে। সকলে বলেন আলহামদুলিল্লাহ। উনি আপনাদের সামনে কথা বলবে ইনশাআল্লাহ। এর পরে মোনাজাত হবে। মোনাজাতের আগে আমি আপনাদের কাছে বলি, যুবকেরাম এই বসো না, এই যে ওয়াদা দিছো ঠিক থাকবে। 2 হাত জাগাইয়া নারা দিয়ে দেখাও, হাত নারা দিয়ে দেখাও, নারা দিয়ে দেখো। আল্লাহ তুমি কবুল করো। আমার মন বলতেছে এই মাঠটা এখন আল্লাহর কুদরতি হাতে সুপর্দ হয়ে গেছে। আল্লাহ যাদের থেকে, যাদের বুদ্ধিতে, যাদের পরামর্শে, যাদের ঐকান্তিক প্রচেষ্টা এই মাহফিল হইল, আল্লাহ তাদের সহ আজকের সভাপতি, প্রধান অতিথি সহ যত ওলামায়ে কেরাম, যত যুবক, যত সোনামণি এলাকা, আল্লাহ তোমার হাতে সুপর্দ করিয়া দিলাম। মোনাজাতের আগে, প্রধান অতিথির বক্তব্যের আগে নিজের জন্য জীবনে কোনোদিন কিছু